আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদের দিন আমি জর্দা রান্না করব সেজন্য বেবি সুইট মিষ্টি কিনে বাসায় চলে আসলাম আর খালাকে বাসায় রেখে গিয়েছিলাম ঘরগুলো গুছাবে সেজন্য। আর এই তো ফারু দুষ্টুমি করছে আর ঘর গুছিয়ে আমি আম্মুর বাসায় চলে গেলাম। মেহেন্দি আর্টিস্ট চলে যাবে আম্মুদের বাসায়। আমার ছোট বোনও মেহেদি দিবে। তাই ওই বাসাতেই আয়োজন করেছি আমরা। এই তো আমরা সবাই মেহেন্দি দিলাম। আর ফারাজ, আয়শা কি দুষ্টুমি করছে। আর মেহেদি শেষ হওয়ার পর আমি চলে আসলাম আমার বাসায়। মেহেদি দিয়ে বাসায় আসতে, আসতে রাত ৩টা বেজে গিয়েছে। এই তো সকালে ঘুম থেকে উঠতে পারি না। ৮:৩০ বাজে ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিলাম রান্না করার জন্য। আজকে আমি অনেক কিছু রান্না করার চেষ্টা করব। আমি এই ১ম বারই আমার বাসাতে রান্না করছি। সবসময় ঈদে হয়তোবা মার বাসা বা শাশুড়ির বাসায় যেয়েই খাওয়া-দাওয়া করা হয়। আর আমার বাসাতে রান্না করা হয় না ঈদে। তাই এবারকে আমার বাসাতে আমি রান্না করব। আর আমার বাসাতে সবাই আসবে। সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগবে। সেজন্য সবার জন্য রান্নাবান্না করছি। আমি অনেকদিন ধরে ভাবছি জর্দা রান্না করব। আমি কখনো জর্দা রান্না করি নাই। এই ফার্স্ট টাইম রান্না করছি। তো চেষ্টা করছি ভালো যাতে হয়। জর্দার চালটা 80% হয়ে গেলে নামিয়ে ফেলবো। তারপরে প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেব। তারপরে সব উপকরণ দিয়ে দিব যেগুলা রান্না করার জন্য লাগবে। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একে, একে করে। আমি ১ কাপ চাল নিয়েছিলাম, চিনি গুঁড়ো চাল। আর ১ কাপ আমি চিনি দিয়ে নিলাম। আমি মিষ্টিটা এখানে কমই রেখেছি, মিষ্টি খেতে এতটা বেশি পছন্দ করি না। আর একটি কমলা চিপড়ে নিয়েছি রস, সেটা দিয়ে দিলাম। আমার ভয় লাগতেছিল আমি কি আজকে আদৌ কি জর্দা রান্না করতে পারবো? জর্দাটা কি আসলেই পারফেক্ট হবে কিনা? তো এই তো মনে, মনে ভাবছি হবে কিনা। তারপরে এই তো জর্দা যে 80% হয়েছিল চাল সেটা দিয়ে দিলাম। তারপরে এখন এই তো জর্দা হয়ে গিয়েছে। আমি সবগুলো উপকরণ যা, যা জর্দাতে লাগবে সব দিয়ে নিয়েছি। আর এই জর্দা সেমাইটাও রান্না করব। এই সেমাইটা আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর আমিও অনেক বেশি পছন্দ করি। তাই সেজন্য এই সেমাইটাই আমি রান্না করব। এই সেমাইটা আমি আরও একবার রান্না করেছি। এইটা এখন ২য় বার রান্না করছি। এই তো সবকিছু রান্না শেষ। এখন বাসায় মেহমান চলে এসেছে। আমার ভাই, আমার আব্বু। আমার আব্বু এই ফার্স্ট আমার বাসায় এসেছে। আমি এজন্য অনেক খুশি হয়েছি আব্বু আমার বাসায় এসেছে। আমার আব্বু আর আমার ভাই চলে গেল আর আমি রেডি হয়েছি আমার শ্বশুরবাড়িতে যাব সেজন্য। এই তো একটু সেজে নিচ্ছি। তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে যাব আমার আম্মুর বাসায়। এই বছর যেন সব মিলিয়ে আমার ঈদটা ভালোই কাটলো। শুকুর আলহামদুলিল্লাহ। এই তো আমি রেডি হয়ে গেলাম। এই ছিল আমার আজকের ব্লগটি। যদি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।